ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়েছে, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে। ঔপনিবেশিক অর্থনীতি, চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, মান 25, সময় থাকছে 50 মিনিট। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি। ফার্স্ট কোশ্চেন, কোন ব্যবস্থার ফলে জমিদারদের জমির ওপর স্থায়ী অধিকার জন্মাতো? রায়তোয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি ব্যবস্থা, দশতলা ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত। উত্তরটি হলো অপশন ডি, চিরস্থায়ী বন্দোবস্ত। সেকেন্ড কোশ্চেন, কাঁচামাল রফতানির ক্ষেত্রে অন্যতম প্রধান দ্রব্য ছিল চিনি, কাঁচা সুতো, চা, নীল। উত্তরটি হলো অপশন বি, কাঁচা সুতো। থার্ড কোশ্চেন, বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন রামমোহন রায়কে, ডেভিড হেয়ারকে, বেথুন সাহেবকে, ডিরোজিওকে। উত্তরটি হলো অপশন সি, বেথুন সাহেবকে। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ, কালিদাস, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র। উত্তরটি হলো অপশন সি, দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কর্নেল অলকট, নবগোপাল মিত্র, শিশির কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ। উত্তরটি হলো অপশন বি, নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন, বাংলা বিভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন, সিপি ইলবার্ট। উত্তরটি হলো অপশন এ, লর্ড কার্জন। দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি। 1 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো বড়লাট ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। সেকেন্ড কোশ্চেন, রায়তোয়ারি বন্দোবস্তের প্রধান শর্ত কী ছিল? উত্তরটি হলো রায়তোয়ারি বন্দোবস্তের প্রধান শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব দিতে হবে। থার্ড কোশ্চেন, বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটি হলো বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরটি হলো মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। নেক্সট কোয়েশ্চেন, লর্ড লিটন প্রণীত একটি দমনমূলক আইনের নাম লেখো। উত্তরটি হলো লর্ড লিটন প্রণীত একটি দমনমূলক আইন হলো দেশীয় মুদ্রণ আইন। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মিলন হয়? উত্তরটি হলো জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মিলন হয়। 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি। 2 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থার কিভাবে বৈষম্য করা হতো? উত্তরটি হলো ঔপনিবেশিক আমলে ব্যাংক থেকে ধার পাওয়ার ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। তাছাড়া ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য দেখানো হতো। সেকেন্ড কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের প্রভাব বাংলায় ও পাঞ্জাবে কেন খুব কম পড়েছিল? উত্তরটি হলো ভারতের ব্রিটিশ শাসিত অঞ্চলগুলির মধ্যে বাংলা ও পাঞ্জাবের মানুষজন মহাবিদ্রোহের সাথে যুক্ত হয়নি। এরা ব্রিটিশ শাসনের সুফল ভোগ করত বলে এই বিদ্রোহ থেকে দূরে সরে থাকত, তাই এই অঞ্চলে মহাবিদ্রোহের প্রভাব খুব কম পড়েছিল। থার্ড কোশ্চেন, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল? উত্তরটি হলো ভারতের অর্থনৈতিক দুরবস্থায় ব্রিটিশ শাসকের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতারা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য ছিল ভারত ব্রিটেনের কাঁচামাল যোগানের মূল উৎস ও ব্রিটিশ পণ্য বিক্রির বাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 4-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি। 3 নম্বর করে আছে টিকা লেখো। দেখো 3টি আছে, যে কোনো 2টি করতে হবে। ইলবার্ট বিল বিতর্ক, ওয়াহাবি আন্দোলন, সম্পদের বহির্গমন। 5-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 1টি। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি? সেকেন্ড কোশ্চেন, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।